নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের জন্য যত ধরনের নির্বাচনী যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো তারা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল একটি এলইডি স্ক্রিন দেখানো হবে, কিন্তু আমরা দেখেছি ডিএসসি কেন্দ্রের মধ্যে যে এলইডি স্ক্রিন সেই এলইডি স্ক্রিনটি নষ্ট। এবং একই সাথে আমরা আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল, বিভিন্ন সংগঠনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তারা দাবি করেছিল তারা ভোট গণনাটা স্বচক্ষে দেখতে চায়। কেননা যেহেতু রোকেয়া হলের ভোট নিয়ে সবার মধ্যে শঙ্কা, শুধু শঙ্কা না, আমরা বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি, যেহেতু প্রমাণিত হয়েছে কারচুপি, সেই জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল যে আমরা ভোট গণনা প্রক্রিয়াটা আমরা দেখতে চাই। আমরা বলতে প্রার্থীরা দেখতে চাই। আমরা দেখেছি যে আমাদের যারা প্রার্থী ছিল তারা প্রায় 2 ঘন্টা ডিএসসি গেটে দাঁড়িয়ে থাকার পরও রিটার্নিং কর্মকর্তা হল প্রভোস্ট থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ তাদেরকে ঢুকতে দেয়নি, কোনো সহযোগিতা করেনি। এই কারণে আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন, ডাকসু নির্বাচন নিয়ে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছে। এখন পর্যন্ত আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথে এই প্রশাসনকে, এই কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, কিন্তু আমরা দেখেছি তার পক্ষান্তরে আমাদেরকে কিভাবে একটি বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেকানিজমের মাধ্যমে কোনো একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া যায়, সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি। এই বিষয়ে আমরা প্রশাসনকে, কমিশনকে বারবার জানিয়েছি। আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা আছে, আমরা দেখেছি গতকালকে যখন আমাদের পোলিং এজেন্ট দেওয়া হয়েছে, আমাদের প্রার্থীদের পক্ষ থেকে যে ধরনের নাম নেওয়া হয়েছিল তাদের অনেককেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক পোলিং এজেন্ট, অনেক কেন্দ্রে আমরা ঠিকঠাক পোলিং এজেন্ট আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রে আমরা পাইনি। পরবর্তীতে আমাদেরকে তাদের কাছে আবার আবেদন করা দেখেছে তারা। আমাদের কাছে মনে হয়েছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের জন্য যত ধরনের নির্বাচনী যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো তারা করেছে। তার ফলশ্রুতিতে, তার কারণেই একজন প্রার্থীর কিন্তু ডাকের যে গঠনতন্ত্র, তার আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। আমি নিজে 2019 সালে ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন করেছি, সেই নির্বাচন হয়নি। সেই নির্বাচন সকলেই বয়কট করেছিল, একটা কারচুপির নির্বাচন ছিল। সেই কারচুপির নির্বাচনে আমরা কিন্তু ভিতরে কেন্দ্রে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এবারে আমরা দেখলাম এরকম গণঅভ্যুত্থান পরবর্তী একটা বিশেষ, বাংলাদেশে যে বিশেষ রাজনৈতিক পরিবেশ বিরাজমান, যেখানে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা মনে করেছিল যে সকলের যে গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং একই সাথে একটি সুষ্ঠু কার্যকর ডাকসু হবে। কিন্তু আমরা দেখলাম যে তারা এমন একটি প্রক্রিয়া করে রেখেছে যেখানে আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়াটা একটি মেকানিজমের নির্বাচন প্রক্রিয়া এবং সেই নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। আমরা বাইরে যেতে পারেন, আমরা আমাদেরকে লিখিত অভিযোগ দিব, এরপরে আমরা পৌঁছে যাবো।